বছর পরে মিশালির আব্বু ওনার শ্বশুর বাড়িতে এসেছে, আর সেই উপলক্ষে অনেক অনেক আয়োজন করেছে। ওই ওই নানুকে পাপ্পিও দেয়। যেহেতু শুক্রবার, তো তার নানার সাথে অনেক দিন পর মিশারি জুমার নামাজে যাবে। শামিমা ঘরে সুন্দর করে বাড়ি ঘর গুছিয়ে একদম পরিষ্কার করে ফেলেছে। আসসালামু আলাইকুম। শ্বশুর বাড়িতে সৌদি প্রবাসী নতুন না পুরনো জামাই এসেছে, আর সেই উপলক্ষে শ্বশুরবাড়িতে কি কি আয়োজন চলছে এবং কিভাবে জামাই এবং মেয়েকে আপ্যায়ন করা হয় সব কিছু এই ভিডিওতে দেখতে পাবেন। দুলাভাই, রাস্তায় কোনো কষ্ট হয় নাই? হ্যাঁ, এই যে দুলাভাই, আপনার জন্য কলা আসতো, কলার ছড়া। তোমারে দেখাই কলা পাকছে, এখন কলা বসে বসে খাও। জুমার নামাজে যাবে নাকি? তো আজকে হচ্ছে শুক্রবার, জুমার দিন। মিশারি আব্বু একদম বাসা থেকে রেডি হয়ে আসছে, জুমার নামাজে যাবে। মিশারি গোসল করো, তাড়াতাড়ি রেডি হও, তোমার নানাই গোসল দিতেছে, তাড়াতাড়ি কলা খাও বসে বসে। তো দিক দিয়ে রান্না বান্নার কাজ কিন্তু শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। ইলিশ মাছ থেকে আষ্টে ফেলে নেওয়া হচ্ছে। মাছ কাটা শেষ হয়েছে, এখন কাটছি দেশি মুরগ। তো হাতে হাতে সবাই কাজ না করলে কিন্তু কাজ তাড়াতাড়ি শেষ হবে না, যেহেতু বৃষ্টির সিজন এবং আজকে আমরা মাটির চুলায় রান্না করব, যদি তাড়াতাড়ি করে কাজটা কমপ্লিট করার চেষ্টা করছি। আমার বোন, ভাইয়ের বউ, মা, আমি চারজনে মিলে কাজ করছি। এখন বাকি রইল কি? ওরে বাবারে, হাঁস। হাঁস প্রসেসিং করা যায় কত কষ্টের আর কঠিন, সেটা যারা প্রসেসিং করছে তারা জানে। এটা আমার ধারা সম্ভব না, এটা মা করবে। গরম পানি করতেছে অলরেডি, গরম পানির মধ্যে চুবাইয়া আস্তে আস্তে পালকগুলো ফেলা হবে। এটার মধ্যে আমি নাই, আমি এটা কাটতে পারি, ব্রয়লার মুরগিটা কাটতে পারি। মিশারি জুমার নামাজে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। তো আজকে মিশারির প্রথম জুমা নানুর বাসায় এসে। মিশারি আর তার নানা তো রেডি হয়ে বসেই আছে জুমার নামাজে যাওয়ার জন্য, যেহেতু শুক্রবার। তো তার নানার সাথে অনেক দিন পর মিশারি জুমার নামাজে যাবে। তো শুধু মিশারির নানা আর মিশারি না, মিশারির বাবাও কিন্তু অনেক দিন না বছর পরে এবার মিশারির নানুর বাড়িতে জুমার নামাজ পড়ছে। কি খবর তাহাদের, কোথায়? তো জুমার নামাজের এই এক সৌন্দর্য, পরিবারের সবাই মিলে একসাথে জুমার নামাজে যায়। ওই যে আমার মিশারির নানাকে দেখা যায়। তো সময় এখন দুপুর 1:20, এখনও কিন্তু জুমার নামাজ শেষ হয় নাই। তো রান্না বান্না শেষ, সব শেষে রান্না করা হচ্ছে গরুর কলিজা ভুনা করা হবে। আর এই চুলায় রান্না করা হচ্ছে গরুর মাংস, মানে গরুর মাংস আর গরুর কলিজা রান্না শেষে আমাদের আজকের আয়োজনের রান্না বান্না কিন্তু একেবারেই শেষ হয়ে যাবে। যেহেতু বৃষ্টির দিন, এজন্য মাটির চুলায় রান্না করতে একটু সময় বেশিই লেগেছে। তবে খাবার কিন্তু সুস্বাদু হবে, কারণ মাটির চুলার রান্না। এদিকটায় দেখুন অন্ধকার হয়ে এসেছে। যাক, আজকে সুবিধা দিয়েছে। আমরা যেহেতু আজকে মাটির চুলায় ছাদের উপরে রান্না করছি, এজন্য আজকে সুবিধা দিয়েছে, এতক্ষণ বৃষ্টি হয় নাই। তবে আকাশ অন্ধকার হয়ে এসেছে, কখন যেন বৃষ্টি নেমে যায়। তো যাই হোক, একদিক দিয়ে রান্নাবান্না শেষ, আর অন্য দিক দিয়ে বাড়িঘর গুছানোও কিন্তু শেষ। এত সুন্দর করে কে বাড়িঘর গুছিয়েছে জানেন? এই যে দেখেন, শামিমা ঘরে সুন্দর করে বাড়িঘর গুছিয়ে একদম পরিষ্কার করে ফেলেছে। সবগুলা রুম সুন্দর করে গুছিয়েছে। তার ভাবির রুম সুন্দর করে গুছিয়েছে, তারপর আমার রুম সুন্দর করে গুছিয়েছে, তারপর আব্বার রুমও সুন্দর করে গুছিয়েছে। এদিকটায় রান্নাঘরও কিন্তু গুছানো হয়ে গেছে এবং রান্না বান্নাও কিন্তু ইতিমধ্যে শেষ। হুজুরনি, রান্না শেষ হয়েছে? রান্না বান্না শেষ, দেশি মুরগির মাংস। যাই হোক, আমার বোন কত সুন্দর করে বাড়িঘর গুছায়, দেখেন বাসন কুসনও সুন্দর করে ধুয়ে ফেলতেছে।
কে আসতেছে রে? নামাজ পড়ে আমাদের হুজুর সাহেব চলে আসতেছে। সালাম দিলা না? ওয়ালাইকুম আসসালাম, জুমা মুবারক। ওরে ওরে, আমাদের জামাই সাহেব ওদি চলে আসছে। মিশাই, তোমার নানা কোথায়? কেন? ইয়ের মিশাই, তোমার মা ওর কবর দেখে আসছো? কি বলছে হুজুরে? ঠিকই তো, মা বাবার কথা না শুনলে তো জান্নাত কখনই হয় না। আল্লাহ, আমাদের দুলা ভাই টায়ার্ড হয়ে গেছে মসজিদ থেকে আইসা। মসজিদে কে এসেছিল না মিশারি? তোমাদের মসজিদে 4-5টায় এসছি। আমাদের এলাকায় গরম নাই তো, একদম শীতল হাওয়া, এই জন্য এসি নাই। যাই হোক, মিশারি আর তার বাবা জুমার নামাজ পড়ে মাত্র ফিরলো, এখন রেস্ট নিবে, তারপর দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হবে। এই শোনো, আজকে কিন্তু তোমার জন্য স্পেশাল খাবার রান্না করা হয়েছে। লাভ নাই, চলে যাবে না খেয়ে চলে যাবে? রাগ করছো? এই যে শালিকা এসে পড়ছে। এই শালিকা, দুলাভাইকে জিজ্ঞেস করো রাগ করছে কিনা। কেন রাগ করছে? ঘুরতে নিয়ে যাও, দুলাভাইকে নিয়ে পার্কে ঘুরে আসো। দুইটা শালিকা রেখা দুলাভাই আবার রাগ করে কিভাবে? 2টা শালিকা, একটা শালকের বউ, কিসের রাগ? 3জনে মিলে ঘুরতে যাও গা, পার্কে ঘুরে আসো। আল্লাহ। যাই হোক, সবাই এখন গোসল টোসল করবো, যেহেতু রান্না বান্না করেছি। এখন সবাই টায়ার্ড, গোসল করে তারপর খাওয়া দাওয়ার ব্যবস্থা করব। তো এই যে মিশারির নানা এইমাত্র জুমার নামাজ থেকে ফিরেছে। আজকে আব্বার আসতে দেরি হয়েছে। মসজিদের কমিটি, কত আলাপ আলোচনা থাকে। আনিশা, তুমি সেজে গুজে রেডি, দুলাভাইয়ের সাথে খাবার খাবা? তাই তো মা ওনার মেয়ের জামাইয়ের জন্য খাবার দাবার বেড়ে দিচ্ছেন। তো চলুন দেখি মা আজকে ওনার মেয়ের জামাইয়ের জন্য কি কি আইটেম রান্না করেছে। তো প্রথমেই দেখা যাচ্ছে পোলাও, তারপরে রয়েছে ইলিশ মাছের ভাজি, এদিকটায় রয়েছে দেশি মুরগের মাংস, তারপরে রয়েছে হাঁসের মাংস, হাঁসের মাংসের সাথে রয়েছে গরুর মাংস, গরুর মাংসের সাথে রয়েছে এই যে গরুর কলিজা ভুনা, তার সাথে রয়েছে মসুরের ডাল, আবার কি রয়েছে সালাদ, সাথে সাদা ভাত। তো আজকে ছিল বৃষ্টির দিন, বৃষ্টির মধ্যে মাটির চুলায় এই খাবারগুলো রান্না করেছে মেয়ের জামাইয়ের জন্য, যাতে করে খাবার মজা হয়, কারণ মাটির চুলার রান্না কিন্তু অনেক স্বাদ। তো দুপুরের খাবার দাবার রেডি, এখন সবাই মিলে খাবে আজকে প্রথম দিনের খাবার। 1 বছর পরে মিশারির আব্বু ওনার শ্বশুর বাড়িতে এসেছে, আর সেই উপলক্ষে অনেক আয়োজন করেছে, দেশি খাবারের আয়োজন। তো এখন উনি খেতে পারলে সবার তৃপ্তি, উনি যদি খেয়ে প্রশংসা করে তাহলে আরো তৃপ্তি। মিশারি কি দেবো? তো তোমার জন্য আজকে কি কি আইটেম রান্না করেছে দেখছো নাকি? মিশারির নানু কি কি রান্না করলো? ইলিশ মাছ রান্না করলো, দেশি মুরগ, গরুর কলিজা, হাঁসের মাংস, তারপর গরুর মাংস, তারপরে ডাল। কোনটা আগে খাবা? আগে কোনটা? আগে হচ্ছে জাতীয় মাছ ইলিশের ভাজিও করেছে। না মিশারি ইলিশ মাছ দেবো, মিশারি চিকেন খাবো। খাও খাও, বিসমিল্লাহ বলে শুরু করো, সবাই শুরু করো বিসমিল্লাহ বলে।
কি ব্যাপার, সবাই চুপচাপ খাচ্ছে, কেমন হয়েছে? আনিশা তোমার কাছে মজা হয়েছে খাবার? কি গো, ইলিশ মাছটা কেমন লাগতেছে? মিশারি নানা পদ্মার ইলিশ আনছে তোমার জন্য, যেমন তেমন ইলিশ না। ইলিশের গায়ে দিয়ে লেখা হবে পদ্মা। ওর ইলিশের গায়ে লেখা নেই। স্বামীর মা তুই লেখা দিলি না ইলিশের গায়ে পদ্মা বড় করে, পদ্মার ইলিশ। ওদেরকে খাইয়ে তারপর আমরা যারা মহিলা সদস্যরা আছি, যেমন আমার ভাইয়ের বউ, বোন, আমার মা, তারা একসাথে খাবো। তো কোথাও যাবেন না, পুরো ভিডিওটা কিন্তু দেখে যাবেন। আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির গাছে যেমন কাঁঠাল আছে, আমাদের বাড়ির গাছও দেখেন কাঁঠাল আছে। এই গাছের কাঁঠাল না একদম বৈশাখ মাস থেকে পাকা শুরু হয়, একদম জ্যৈষ্ঠ আষাঢ় মাসের শেষ পর্যন্ত থাকে। আরেকটা সুন্দর জিনিস দেখেন, এই যে বাদুরে যে কাঁঠাল খেতেছে দেখছেন, কাঁঠালটা মনে হয় পাকছে। এই পাকা কাঁঠালটা বাদুরে কিভাবে নষ্ট করতেছে, মানে পারার অভাবে, বাড়িতে লোক নাই, কে পারবো? ছোট ছোট বাচ্চা কাচ্চা থাকলে আছে গাছে উঠে কাঁঠাল পারতে পারে, আর বাদুরে কিভাবে নষ্ট করতেছে দেখছেন। আসলে যার হক সেই খাবে, বাদুরের হক বাদুরে খাচ্ছে। সৌদি আরব সফর করে উনি ছুটিতে এসেছেন বাংলাদেশে, এবং ছুটিতে আসার পর প্রথম দিন আজকে শ্বশুর বাড়িতে এসেছেন, এবং শাশুড়ি ওনার জন্য খুব যত্ন করে খাবার দাবার রান্না করেছেন, দেশীয় খাবার দাবার। দেখতেই পেয়েছেন মজাদার সব খাবার, ডাল, গরুর মাংস, হাঁসের মাংস, গরুর কলিজা ভুনা, দেশি মোরগের মাংস, ইলিশ মাছ, পোলাও। তো জামাইরা যখন বাড়িতে আসে তখন শাশুড়িরা কি খাওয়াবে, মেয়ের জামাইকে কিভাবে খাওয়ালে খুশি হবে, এগুলাই তাদের টেনশন থাকে। এই যে তোমার শাশুড়ি যে এত কষ্ট করে রান্না করলো, একটা থ্যাংক ইউ দিবা না? ও খাইয়া থ্যাংক ইউ বলবো, আল্লাহ ভদ্র জামাই, খাইয়া পরে থ্যাংক ইউ দিব। মিশারি, তুমি তোমার নানুকে একটা থ্যাংক ইউ বলে দাও পরে, সবাই বলে পরে। যাই হোক, এদিক দিয়ে দুপুরের খাওয়া দাওয়া চলছে, আর আমরা এক একজন এক এক ঘরে বসে আছি। ওইখানে মিথিলা বসে আছে, এই ঘরে শামিমা বসে আছে, মা রান্নাঘরে বাড়াবাড়ি করছে, আব্বা ঘুমিয়ে আছে জুমার নামাজ থেকে এসে। মিশারি, খাওয়া দাওয়া কেমন হয়েছে? ভালো। এখন কি করতে হবে? নানু যে এত কষ্ট করে রান্না করলো, হ্যাঁ থ্যাংক ইউ, নানুকে একটু হাক করো থ্যাংক ইউ দিয়া। ওই ওই নানুকে পাপ্পিও দেয়। হ্যাঁ, দোয়া করো নানুর জন্য, নানু যেন সুস্থ থাকে আর রান্না বান্না করে খাওয়াইতে পারে। যতদিন নানু সুস্থ থাকে ততদিন নানির বাড়িতে দাম আছে। নানা নানি যতদিন থাকে ততদিন নানুর বাড়িতে দাম। তো সবার খাওয়া শেষ, আমাদের জামাইবাবুর খাওয়া কিন্তু এখনো শেষ হয় নাই, তবে শেষ পর্যায়ে। উনি সর্বশেষ ডাল আর গরুর মাংস দিয়ে ভাত খাচ্ছে। মিশারি, দেখে যাও ওই যে বাদুরে কাঁঠাল খায় কিভাবে। তুমি কখনো বাদুর দেখেছো? দেখেছে কাঠবিড়ালি, কাঠবিড়ালি, কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও, এখন কাঠবিড়ালি, কাঠবিড়ালি কাঁঠাল তুমি খাও না। এই যে মিশারি কাঠবিড়ালটা তাড়ানোর চেষ্টা করছে, এই তাড়া হয়ে গেছে, চলে গেছে। এই যে মিশারি, এই কাঠবিড়ালি বড়ই খায়, জানো কি করে? বড়ই গাছের মধ্যে টিন বেঁধে এরকম ঝাঁকা দিলে বাদুর দৌড়। যাই হোক, আকাশটা দেখুন কেমন কালো করেছে, কখন যেন আবার বৃষ্টি পড়ে যায়। আজকে সারা দিন মনে হয় ঘরেই কাটাতে হবে, মানে গ্রামের মধ্যে যে বাইরে একটু খোলা আলো বাতাস খাবো সেই সুযোগ নাই বৃষ্টির জন্য। তো আনিশার দুলাভাই খাওয়া দাওয়া শেষ হয়েছে না? এই আনিশার দুলাভাই, তো খাওয়া দাওয়া আজকে কেমন হলো শ্বশুর বাড়িতে? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। কোন খাবারটা তোমার কাছে বেশি মজা হয়েছে? দেশি মুরগ। ওয়াও, জামাই মানেই তো দেশি মুরগি না আনিশা? দেশি মুরগি, দেশি হাঁস, দেশি আম, দেশি কাঁঠাল, সব দেশি দেশি। ও শালার বউ যদি রান্না করে খাওয়াইতো তাহলে আরো বেশি মজা হইতো না?
শালার বউর হাতের রান্না এখনো পর্যন্ত দুলাভাই খায় নাই। যাই হোক, খাওয়া দাওয়া শেষ, এখন ইনশাল্লাহ আমরা খাবো, যারা যারা এখনো খাই নাই। এটা ডালো দেখি মিশারি, ডালো, এটা ডালো ব্যাগ থেকে। মিশারির নানায় মিশারির জন্য দেখেন আষাঢ়ি নিয়ে আসছে। এখন কিন্তু আষাঢ়ির সিজন না, খুঁজা খুঁজা তারপরে এই যে উপায়ের আষাঢ়ি নিয়ে আসছে। সামান্য একটু বাড়তি হয়ে গেছে, যেহেতু সিজন না। আর 15 দিন আগে খাইতে পারলেই পরাটা পারত। আত্মা ঠান্ডা করে এখন খাইয়া আমার কুকু আসছে। একটু বাড়তি বাড়তি হয়ে গেছে। এই যে দেখেন আষাঢ়ি, এটা একদম কচি আষাঢ়ি, এগুলো পরে লাগে আর কি, এই জন্য করা পাইছে। মিশারির আশা পূর্ণ হয়েছে আষাঢ়ি খাইয়া, খুব মজা করে খাইতেছে। ডাবের মতো আর কি, কচি আষাঢ়ি। তো প্রিয় দর্শক বন্ধুরা, এই হচ্ছে আমাদের নারায়ণগঞ্জ জেলায় মেয়ের জামাইকে প্রথম দিনের আপ্যায়ন। এছাড়াও রাতে এবং সকালে কয়েক রকমের পিঠারও আইটেম খাওয়ানো হবে। তো সব কিছু দেখে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।